বৃষ্টি ও উজানের ঢলে গেল দুদিনে তিস্তার পানি বেড়েছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়ায় আছেন নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন আছি রংপুরের গঙ্গাচড় উপজেলার লক্ষ্মীটের ইউনিয়নে এবং যে এলাকাটিতে আছি এটি মূলত তিস্তা তীরবর্তী একটি চরাঞ্চল, চর ইসলি। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু তিস্তার পানি বলা যায় যে রংপুরের যে কাউনিয়া পয়েন্ট, সেই কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং একই সাথে নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে স্থানীয়রা যেটি বলছেন যে রাত ৩টা থেকে তিস্তার যে পানি, সেই পানি বাড়তে থাকে এবং ধীরে ধীরে লোকালয়ে প্রবেশ করতে থাকে। এবং আমি যে নিম্নাঞ্চলটিতে রয়েছে এটি তিস্তা তীরবর্তী এবং এখানে ১ থেকে ১,৫০০ পরিবার, আপনি যে দৃশ্যটি দেখছেন যে বসত বাড়িতে পানি ঢুকেছে এবং ফলে যে অবর্ণনীয় যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা দেখছি যে নিম্নাঞ্চলের বাসিন্দাদের তাদের কিন্তু পোহাতে হচ্ছে এবং তাদের বসত ঘর থেকে শুরু করে গবাদি পশু রাখবার ঘর এবং একই সাথে যে তাদের যে রান্নার যে ব্যবস্থা সেটিও কিন্তু গতকাল রাত থেকে, এর আগে তারা কোনো রকমে করছিলেন কিন্তু গতকালকে রাত থেকে সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমি এই চর ইসলির একটি বাড়ির দৃশ্য আপনাকে দেখাচ্ছি। আপনি দেখছেন যে বামে যে বসত ঘরটি, এই ঘরে হাঁটু পানি ঢুকেছে এবং একই সাথে এই বাড়িতে যে ৪টি ঘর আছে প্রতিটি ঘরেই কিন্তু পানি ঢুকে সেখানে বলা যায় যে একরকম বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এবং একই চিত্র এই চরাঞ্চলের বলা যায় প্রায় ১ থেকে ১,৫০০ বাসিন্দার কিন্তু। এবং আমরা দেখছি যে এখানকার স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন, তারা কিন্তু বারবারই বলছেন যে প্রতি বছর শুধুমাত্র তিস্তার যে তিস্তার আগ্রাসন একই সাথে উজানের ঢল, এর ফলে তারা কয়েক দফা বন্যার শিকার হচ্ছেন এবং এর ফলে যে শুধু নদী ভাঙ্গনের শিকার হচ্ছেন তা না, এখানকার মানুষজন তাদের যে ফসলি জমি সেটি কিন্তু ক্ষতি হচ্ছে। এই সময় চরাঞ্চলে প্রচুর পরিমাণ রোপা আমন আগাম সবজি সেটি কিন্তু রয়েছে এবং ২ থেকে ৩ দিন যদি এই সবজি পানির নিচে থাকে তাহলে কিন্তু সেটি বলা যায় যে পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সবকিছু মিলিয়ে এখানকার মানুষজন দুর্ভোগে রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তালিকা করছেন এবং যারা বানভাসী মানুষ তাদেরকে সহায়তা দেওয়ার একটি প্রক্রিয়া তারা করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাচড় উপজেলা থেকে বানভাসী মানুষের খবর। সরাসরি যুক্ত ছিলাম রংপুরের গঙ্গাচড়ায়।